হ্যালো ফ্রেন্ডস, আমি শম্পা আর আমার চ্যানেলে আসার জন্য তোমাদেরকে অনেক স্বাগত। তো দেখো, প্রথমেই কিন্তু আজকে থাম্বনেল দেখে আই থিঙ্ক বুঝতেই পেরেছো আজকে তোমাদের সাথে শেয়ার করবো একটা মাছ টিউটোরিয়াল। তো মাছটা আমি কিভাবে বানাবো সেটা প্রপারভাবে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব এবং শেয়ার করব। আর যারা যারা বিগিনার আছো, আই থিঙ্ক তাদের কাছে আজকে ভিডিওটা ভীষণই হেল্পফুল হবে। তো চলো আমি মাছটা কিভাবে তৈরি করেছি সেটাই দেখাই। প্রথমে কিন্তু আমি রেজিন আর হার্ডনারটা আমরা জানি যে কেমনভাবে মিক্সড করতে হয়। মিক্সড করে নিয়ে প্রথমেই দেখতে পেলে আমি ফিঙ্গারের সাহায্যে কিভাবে আস্তে আস্তে একটু ফ্ল্যাট করে নিয়েছি। আর যারা যারা এরকম মাছের শেপটা আনতে পারবে না তারা কিন্তু একটা কাজ করতে পারো, কোনো পেপারের মধ্যে মাছটাকে এঁকে নিয়ে সেটাকে বসিয়ে ভালোভাবে কাটিং করে নিতে পারো। তোমরা আমার অন্য কোনো ভিডিওটা দেখলেই বুঝবে যে আমি কিভাবে কাটিং করেও কিছু প্রপারভাবে জুয়েলারি তৈরি করে থাকি। ক্লে জুয়েলারিতে বিগিনার শুধুমাত্র তাদের জন্যই বললাম। তো দেখো, এখানে কিন্তু আমি সবার ফার্স্টে মাছের যে লেজটা হবে সেটাকে ভালোভাবে করে নিচ্ছি। দেখো, একটু উপরটা সুচালো টাইপের করেছি আর নিচের দিকটা একটু নিচের দিকভাবে করেছি। তারপর যেহেতু আমার লেজটা হয়ে গেছে, এবার চলে এসেছি আমি মুখের অংশে। তো মাছের বডিটা তো আগেই করে নিয়েছিলাম, আর মাছের মুখের সামনেটাতে আমার মনে হলো যে একটু বেশি ক্লে হয়ে গেছে, তো তার জন্য কিন্তু আমি একটু কেটে নিয়েছি। নেওয়ার পরে দেখো, এখানে আমি ঠিক মুখের জায়গাটাতে একটা দাগ দিয়ে দিয়েছি, আর তার উপর দিয়ে দেখো এরকমভাবে আমি একটু ক্লেটা একটু লম্বা করে বেলে নিয়ে তার মধ্যে দিয়ে এরকম ছোট ছোট করে কেটে আঠা দিয়ে ভালো করে মুখের সাইডে লাগিয়ে নেব। তো চলো আজকে তোমাদের সাথে একটা মেমোরি শেয়ার করি। সেটা হচ্ছে কি, আমরা যখন স্কুলে পড়তাম, এখন তো হাতের কাজ বানাতে অনেক কিছুই হয়, আর আমাদের না পরীক্ষার সময় একটা যে পরীক্ষা হতো হাতের কাজ আর কি, তো তখন কিন্তু বেশিরভাগ সময় আমরা মাটি দিয়ে জিনিস তৈরি করে নিয়ে যেতাম, বা স্কুলে বসেই আমাদেরকে হাতের কাজ করতে হতো মাটি দিয়ে। তো তখন কিন্তু অবশ্যই আমরা যাদের 2-3 বছর হয়ে গেছে মাধ্যমিক দিয়েছি বা তার আগে, তো তারা কিন্তু অবশ্যই স্কুলে বসেও এরকম মাটির কাজ করেছো বা বাড়ি থেকে মাটির কাজ বানিয়ে নিয়ে গেছো। আমার সময় তো এরকম হয়েছে যে আমি অনেকবারই কুমির বানিয়েছি, তারপর মাছ বানিয়েছি, শিব ঠাকুর বানিয়েছি। তো এই মাছটা বানাতে বানাতে না ঠিক আমার সেই কথাটাই মনে পড়ে গেল যে এরকম কতই না মাছ বানিয়েছি স্কুলে মাটি দিয়ে। তখন তো এতটা ক্লের প্রচলন ছিল না, তো সেই জন্য তখন কিন্তু স্কুলে বসে এরকম মাছ বানিয়েছি, আর নাম্বারও কিন্তু বেশ ভালোই পেয়েছিলাম হাতের কাজে। তো চলো দেখো, আমি কিন্তু চোখটাও বসিয়ে নিয়েছি, মুখটা করে নিয়েছি, আর এখানে কিন্তু ক্লে টুলস দিয়ে ভালো করে মাছের আঁশগুলো করে দিচ্ছি। তো এই মাছের আঁশটা করার সময় এতটাই স্যাটিসফ্যাকশান লাগছিল আর কি বলবো। তো চলো, এখানে কিন্তু অনেকটাই দেখো মাছটা প্রায় কমপ্লিট হয়ে গেছে, কিন্তু মাছের পাখনাগুলো ছাড়া তো আর মাছ মনে হবে না, না? তো চলো, এর জন্য কিন্তু এখানে আমি একটু মাছের পাখনাটা বানিয়ে নিচ্ছি। দেখো, প্রথমে কিন্তু ক্লে দিয়ে একটুখানি গোল করে নিয়েছিলাম, ঠিক আমরা যেভাবে পাতা করি ঠিক ওরকমভাবে একটু চ্যাপটা করে নিয়েছি। নিয়ে দেখো আমি কিভাবে লাগাচ্ছি, একটু ভালো করে দেখলেই বুঝতে পারবে যে কিভাবে করেছি। আর আমি বারবার লাগিয়ে লাগিয়ে দেখছিলাম, যেখানে আমার মনে হচ্ছিলো যে না ভালো লাগছে না, সেটা কিন্তু ভেঙে আমি আবারও করেছি। আর এই মাছটাকে দেখে তোমাদের কি মাছ মনে হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানিও। আর তোমরা এটাও জানিও, তোমরা ছোটোবেলায় কে কে স্কুলে এরকম মাটি দিয়ে মাছ বানিয়েছো আমার মতো। তো আমার সময় তো আমিও বানিয়েছি এবং আমার ভাই বোন এরাও বানিয়েছে। তো চলো এপারেও একটা ভালোভাবে পাখনা লাগিয়ে নিই। আর আমি কিন্তু এই মাছটার পাখনা মাত্র দুটোই করব। আর তোমরা অন্য অন্য যে মাছগুলো হয় সেই পাখনাগুলো হচ্ছে কি একটু দুটোর জায়গায় তিনটেও করা যায়, বা ওই যে আঁশগুলো যেখানে আছে সেখানেও একটা করে পাখনা দেওয়া যায়। বাট আমি করব না, কারণ আমার মাছটা না অনেকটা একটু ফোলা টাইপের মাছ হয়েছে, তো সেই জন্য না আমি বেশি একটা পাখনা করব না। তো ওখানে কিন্তু আমার মাছটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি চলে এসেছি এখানে ইয়ারিং বানাতে। একটা বড় মাছ বানিয়েছি, শুধু গলায় পরবো, আর কানের মধ্যে একটা মাছ না দিলে কি ভালো লাগবে? তো দেখো, প্রথমেই কিন্তু আমি একটু শেপ করে নিয়েছিলাম বডির, আর তারপরে ভালোভাবে লেজাটা করে নিচ্ছি। আর আমাকে জানিও তো কে কে আছো যারা মাছের লেজা খেতে ভালোবাসো। আমার মা কিন্তু মাছের লেজা খেতে খুবই ভালোবাসে, বাট আমি একদমই ভালোবাসি না, প্রচুর কাটা থাকে সেই জন্যে। আর আমি কিন্তু মাছের মাথা খেতে খুব ভালোবাসি। তো মাছের কে কোনটা খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানিও। তারপর দেখো, যেখানে যেখানে আমার মনে হচ্ছিলো যে ক্লে একটু একটু বেশি হয়ে গেছে, সেখান থেকে কিন্তু আমি ক্লেগুলোকে কেটে বাদ দিয়ে দিচ্ছিলাম। তারপর যেহেতু লেজাটার ওই জায়গাটাতে কিন্তু ভালোভাবে একটু সরু টাইপের করে দিতে হবে। আমরা সবাই জানি মাছের লেজার দিকটা একটু সরু টাইপের হয়। তো তারপর দেখো, মুখের সাইডটা আমি একটু কেটে নিয়েছি।
কেটে নেওয়ার পর ঠিক বড় মাছটার সময় যেভাবে আমি মুখটা করেছিলাম, আমি ছোট মাছটার সময়ও কিন্তু ঠিক এইভাবে মুখটা করে নেব। আঠা দিয়ে এখানে কিন্তু এই রাউন্ডগুলো লাগিয়ে দিলাম, আর যে বাড়তি অংশটা ছিল সেটা কিন্তু কেটে দিয়েছি। আর এখানে এতটাই বেশি একটু আঠা পড়ে গিয়েছিল, তো আমি প্রথমে বুঝতে পারছিলাম না, তার জন্য একটু আঠা সরিয়ে নিয়ে ভালোভাবে লাগিয়ে দিয়েছি। তারপর দেখো এখানে মাছের চোখটাও লাগিয়ে দিচ্ছি। আর প্রথমে যখন দিয়েছিলাম তখন না মাছের চোখটা একটু বড় মনে হচ্ছিল, তারপর ওটা তুলে একটু ছোট করে দিয়েছি। যখনই তোমাদের মনে হবে যে না ভালো লাগছে না, তখনই কিন্তু সেটাকে সরিয়ে আবার প্রথম থেকে ভালোভাবে করার চেষ্টা করবে। আমার সাথে তো এরকম অনেকবারই হয়েছে, কোনো জুয়েলারি আমি প্রপারভাবে মানে পুরোপুরি বানিয়ে ফেলেছি, তারপরেও আমার মনে হচ্ছে যে না ছোট বড় হয়েছে বা দেখতে ভালো লাগছে না, তার জন্য কিন্তু আমি আবারও ভেঙে দিয়ে আবারও নতুন করে তৈরি করেছি। কারণ যতক্ষণ না নিজের মন থেকে ভালো লাগবে জিনিসটা, ততক্ষণ কিন্তু মানে একটা স্যাটিসফ্যাকশান আসবে না। আর তার থেকে বড় কথা, তোমার জুয়েলারিটা যে পরবে বা যাকে তুমি ডেলিভারি করবে তারও কিন্তু ভালো লাগবে না, আর সে কিন্তু নেক্সট টাইম তোমার থেকে জুয়েলারি নেবে না। তো সেই জন্য চেষ্টা করবে নিজে পরো বা অন্য কাউকে দাও, জিনিসটা যেন প্রপারভাবে হয়। তো চলো এরকমভাবে কিন্তু আমি দুটো ইয়ারিং করে নেবো। একটা ইয়ারিংয়ে তোমাদের সাথে শেয়ার করলাম, আর একটা সেমভাবেই করবো বলে সেটা শেয়ার করছি না। তারপর দেখো দুটো সাইডে আমি মাছের পাখনাগুলো লাগিয়ে দিয়েছি। দেওয়ার পরে আমি ভালোভাবে টুলস দিয়ে যেমন পাখনায় কাটা কাটা থাকে তেমন কিন্তু করে দিয়েছি। তারপর দেখো আমার মাছটা শুকিয়ে যাওয়ার পর আমি কিন্তু এখানে 24 ঘন্টা শুকানোর টাইম দিয়েছি। এটা পরের দিন যখন শুকিয়ে গেছে, প্রথমেই কিন্তু আমি প্রত্যেকবার যেমন বেস কোট করে নিই সাদাটা দিয়ে, তেমন কিন্তু সাদা দিয়ে এখানে বেস কোট করে নিয়েছি। আর সাদাটা শুকোনোর আগে প্রত্যেকবার যেমন বেস কোট করে নিয়ে ভালোভাবে শুকিয়ে নিয়ে তারপরে কালার করি, অন্য যে কালারগুলো করে থাকি সেটা কিন্তু এই মাছের বেলা করব না। এটা কিন্তু আমি সাদাটা শুকোনোর আগেই উপরে দেখো একটু ব্লু দিয়ে দিয়েছি। ব্লু কালারটা দেওয়ার সাথে সাথে হোয়াইটের সাথে দেখো মিক্সড করে একটা স্কাই কালার চলেই আসছে। তো আমি কিন্তু আবার অন্য জায়গাতেও কিন্তু স্কাই কালার নিয়ে রেখেছিলাম এবং ব্লু কালার। তো দেখো আমি আস্তে আস্তে কীভাবে শেডিংটা করছি। আর যে পেপারে হয়তো লেগে যাচ্ছে তার জন্য হয়তো প্রপারভাবে বোঝা যাচ্ছে না, বাট পুরো মাছটা হয়ে গেলে বুঝতে পারবে কালারটা কেমন লাগে। দেখো আমার মাছটা এবং পাখনাগুলো কালার করে হয়ে যাওয়ার পরে আমি কিন্তু ব্লু কালারটা দিয়েই ভালোভাবে গলার কাজটা বর্ডার করে দিচ্ছি। আর যে কালারগুলো বাইরে চলে এসেছিলো সেগুলো কিন্তু আমি হাইড করে দিয়েছি আবারও স্কাই কালার দিয়ে বা ব্লু কালারটা দিয়ে। তো দেখো এখানে কিন্তু ভালোভাবে এই যে গলার কাছে দাগটা করবে এটা কিন্তু একদমই প্রপারভাবে সরুভাবে করার চেষ্টা করো। তারপর দেখো আমি চোখটা ভালো করে কালো দিয়ে একটা কালার করে দিয়েছি, আর তার মধ্যে সাদা দিয়ে যে চোখের মণিটা হয় সেটা করে দিয়েছি। তো সেমভাবে আমি আবারও কিন্তু এই ইয়ারিংটাতেও কালার করে নেব। প্রথমেই দেখো সাদা বেস কোট করে নিয়েছি, তারপরেই কিন্তু এখানে দিয়ে দিয়েছি ব্লুর সাথে ওই যে হোয়াইটটা মিক্সড করে করে স্কাই কালারটা নিয়ে চলে আসবো। আর সেমভাবে কিন্তু আমি ইয়ারিং দুটো কালার করে নেব। আর কালারগুলো করার সময় অবশ্যই ধৈর্য ধরে কালার করবে। আমি একটু ফাস্ট মুডে করে দিয়েছিলাম বলে হয়তো এত তাড়াতাড়ি হয়ে গেছে মনে হচ্ছে, বাট না, এর পিছনে প্রচুর খাটনি আছে। ক্যামেরার সামনে যেটা দেখানো হয় সেটা কিন্তু সবসময় ক্যামেরার পিছনে হয় না, ক্যামেরার পিছনে কিন্তু প্রচুর খাটনি থাকে। সো তার জন্যই বলছি অবশ্যই কিন্তু একটু সময় নিয়ে কালার করার চেষ্টা করবে। তো দেখো এখানে কিন্তু গলার কাছেও বর্ডার দিয়ে দিয়েছি এবং চোখটাকে কালো করে নিয়েছি, তারপর চোখের যে মণিটা ছিল সেটাকেও করে নিয়েছি। আর এই যে আরেকটা মাছও করে নিয়েছি। আর আমার না আজকে মাছটা করার সময় একটা বিশাল বড় ভুল হয়ে গেছে, সেটা হচ্ছে আমার না এখানে একটা আইপিন অ্যাটাচ করতে হতো, যেটা আমি একদমই ভুলে গেছি। আর আমার যখন মনে পড়েছিল তখন না মাছটা প্রায় 90% মতো শক্ত হয়ে গেছিলো, তখন আমার আর কিছু করার ছিল না। তো যাই হোক কালার টালার করে নিয়ে দেখো আমি আইপিনটা কিন্তু একদম শেষে এখানে অ্যাটাচ করছি। আর যাদের এরকম প্রবলেম হয় যে ভুলে যাও বা পরে সেটাকে অ্যাটাচ করতে হয় ডিজাইনটা চেঞ্জ করার জন্য, তারা কিন্তু পরে এরকমভাবে ক্লে দিয়ে পিছন থেকেও ভালোভাবে অ্যাটাচ করে দিতে পারো। দেখো আমি আইপিনটা কিন্তু ভালোভাবে এখানে ক্লে দিয়ে পরে অ্যাটাচ করে দিয়েছি। তারপর কিন্তু আমি ইয়ারিংগুলোতে স্টার্ট লাগিয়ে নেব। তার জন্য আমি ঠিক প্রত্যেকবারে প্রত্যেকটা জুয়েলারিতে যেভাবে আমি লাগাই ঠিক এই জুয়েলারিতেও সেমভাবে লাগিয়ে নিচ্ছি। যারা আমার ভিডিও দেখো তারা অবশ্যই জানবে। তারপর কিন্তু এখানে দেখো একটা জাম্পরিং নিয়ে নিয়েছি। জাম্পরিংয়ের মধ্যে আমি এখানে যে টার্সেল তৈরি করে রেখেছিলাম, একটা ব্ল্যাক কালারের টার্সেল, এটা কিন্তু আমি নিজের হাতেই বানিয়েছি। তো টার্সেলটার মধ্যে আমি এখানে দিয়ে দেব কটন বল। এখানে কিন্তু আমি স্কাই কালারের কটন বল নিয়ে নিয়েছি, দুটো কটন বল এখানে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে কিন্তু
দেখো আমি দুটো সাইডে দিয়েছি, আর এখানে না কটন বলটা ঢোকানোর সময় কেমন একটা খারাপ হয়ে গেছিলো, তো কাটিং করে একটু ঠিক করার চেষ্টা করছিলাম, দেওয়ার পরে না আমার ঠিক ভালো লাগছিলো না। তার জন্য আমি কি করলাম, ওই কটন বলটা সাইডে রেখে দিয়ে আবারও একটা নতুন কটন বল দিলাম। আমার এরকম হয়, যতক্ষণ না আমার নিজের জুয়েলারিটা মানে মন থেকে আমার ভালো না লাগে ততক্ষণ কিন্তু আমি ভালোভাবে করতেই থাকি। তো দেখো এটা যেহেতু অনেক দিন মানে 2 দিন হয়ে গেছিলো, তারপরে আমি টাসেলটা লাগিয়েছিলাম, তো তার জন্য কিন্তু আমি ভার্নিশটা এখানে করে নিলাম। আর হাত দিয়ে করলাম, তার কারণ ব্রাশটা দেখতেই পেলে কতটা শক্ত হয়ে গেছে। আমার ব্রাশটা ধোয়ার কথা একদমই মনে ছিল না, তো ক্লিন করা ছিল না বলেই কিন্তু আমি এখানে হাত দিয়ে লাগিয়ে নিচ্ছি। আর আমার মতো কে কে করো অবশ্যই কিন্তু জানিও। তো এখানে কিন্তু আমার জুয়েলারি পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে। এটাই কিন্তু আমার জুয়েলারির ফাইনাল লুক। তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানিও। আর আমার তো নিজের খুব 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 ভালো লাগছে, আর তোমাদেরও যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক করে দিও আর কমেন্ট সেকশানে জানিও। আর যারা যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকো, কারণ তোমাদের সাপোর্ট, তোমাদের ভালোবাসা আমার এই ছোট্ট চ্যানেলটির জন্য খুব 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 দরকার। আর যারা যারা এই জুয়েলারিটা পারচেস করতে চাও তারা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশানে জানিও।